রোদের দেখা মিলেছে। সারাদিন বৃষ্টিহীন কক্সবাজার ছিল এবং কোনো ধরনের আজ সতর্কতা সংকেত নেই। যে সতর্কতা সংকেত ছিল 3 নাম্বার, সেটি তুলে ফেলা হয়েছে। আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈরী আবহাওয়া স্বাভাবিক হতে চলেছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত লাবণী পয়েন্ট, সেটি আমরা দেখতে পাচ্ছি। আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে অনেকটা পর্যটক এসেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকতের যে দৃশ্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের আকাশে সূর্য আছে সেটি কিন্তু ডুবে যাচ্ছে এই মুহূর্তে, সেটিও দেখতে পাচ্ছি। অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে পর্যটকরা আসছেন তারা সমুদ্র সৈকতের নানা সৌন্দর্য উপভোগ করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং একটু দূরেই আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু পর্যটকের ভিড় আমরা অনেকটা দেখতে পাচ্ছি। এবং নিশ্চয়ই দেখছেন যত দূর চোখ যায় আজকে পর্যটকের সংখ্যা এবং দর্শনার্থীদের সংখ্যা অনেকটা বেড়েছে। যেহেতু কক্সবাজারে আজকে সারাদিন বৃষ্টিহীন ছিল, বৈরী আবহাওয়া স্বাভাবিক হতে চলেছে, সেক্ষেত্রে কক্সবাজার সমুদ্র সৈকতে আজকে পর্যটকের দেখা মিলেছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সতর্কতার সংকেত ছিল 3 নাম্বার, সেটি তুলে ফেলা হয়েছে। এবং যে বৈরী আবহাওয়া স্বাভাবিক হতে চলেছে এবং বঙ্গোপসাগরে যে অবস্থানরত যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু আবারও স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে। যেহেতু আজকে বৈরী আবহাওয়া একেবারে স্বাভাবিক আছে এবং আবহাওয়ার যে পূর্বাভাস সেটি আমরা জানতে পেরেছি কক্সবাজারে যে বৃষ্টিপাতের সংখ্যা অনেকটা কমে আসবে, সেটি আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্টের দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখছেন। আজকে কত সংখ্যক পর্যটক এসেছে, অর্থাৎ বলা চলে কিছুদিন গেল, এক সপ্তাহেরও বেশি সময় ধরে একেবারে পর্যটক শূন্য ছিল এবং দর্শনার্থীদের সংখ্যা অনেকটা কম ছিল। তবে আজকের যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি, অনেক সংখ্যক পর্যটক এসেছে কক্সবাজার সমুদ্র সৈকতে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে। দর্শক, এটি কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট আপনারা নিশ্চয়ই দেখছেন। আজকে কত সংখ্যক পর্যটক এসেছে এবং পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে একেবারে লাবণী পয়েন্ট মুখরিত, সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি। সেই সাথে আপনাদেরকে বলে রাখি আবহাওয়ার যে পরিস্থিতি, স্বাভাবিক পরিস্থিতি, আবহাওয়া স্বাভাবিক হতে চলেছে এবং সেক্ষেত্রে দর্শনার্থীরা কক্সবাজার সমুদ্র সৈকতে আসছেন। গেল এক সপ্তাহ ধরে কক্সবাজার শহরের আবহাওয়া পরিস্থিতি একেবারে অনুকূলে ছিল, সেহেতু পর্যটকের দেখা ছিল না সমুদ্র সৈকতে। এবং অবশেষে বলা চলে সমুদ্রের আকাশে যে রোদ উঠেছে এবং মেঘের আনাগুলো অনেকটা কম আজকে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের আকাশে সূর্য ডুবে যাচ্ছে, সেই সূর্যাস্ত দেখছেন অনেক পর্যটকরা, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যে বঙ্গোপসাগরে যে অবস্থানরত যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে চলাচল করছে, সেটি আপনারা নিশ্চয়ই দেখছেন। আমরা একটু দূরেই আপনাদেরকে একেবারে সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে যত দূর চোখ যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈরী আবহাওয়া স্বাভাবিক হতে চলেছে। আবারও সারি সারি যে মাছ ধরার যে ট্রলারগুলো আছে, ফিশিং বোট, সেগুলো কিন্তু চলাচল করছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বৈরী আবহাওয়া স্বাভাবিক হওয়ার পরে যে দৃশ্য আসলে দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত এখানে যে কিট কোর্টিয়ার রয়েছে সেখানে বসে অনেক পর্যটকরা বসে সমুদ্রের যে নানা সৌন্দর্য এবং উত্তাল ঢেউ সেগুলো কিন্তু উপভোগ করছেন, সেই দৃশ্য দেখা যাচ্ছে এবং আপনাদেরকে সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট। বৈরী আবহাওয়া স্বাভাবিক হতে যাওয়ায় আজকে কত সংখ্যক এখানে পর্যটকের অবস্থান, কত সংখ্যক পর্যটক এসেছে এই মুহূর্তে, সেটি আমরা দেখছি। এবং লাবণী পয়েন্টে একেবারে পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। গেল এক সপ্তাহেরও বেশি সময় ধরে পর্যটক শূন্য থাকার পরে আজকে পর্যটক এসেছে কক্সবাজার সমুদ্র সৈকতে, সেই দৃশ্য আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আরেকটু বলে রাখি যে কক্সবাজারের যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি, বৈরী আবহাওয়া ছিল 3 নম্বর সতর্কতা সংকেত, সেই 3 নাম্বার সতর্কতা সংকেত তুলে ফেলা হয়েছে। এখন কোনো ধরনের সতর্কতা সংকেত নেই, সেটি আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে যে বঙ্গোপসাগরে অবস্থানরত যে মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলোকে আবারও স্বাভাবিকভাবে চলাচল করতে বলা হয়েছে। যেহেতু এখন মাছের মৌসুমে এই সময়ে সমুদ্রে মাছ ধরতে যায় অনেক ফিশিং ট্রলার, সেক্ষেত্রে তাদেরও একটা নির্দেশনা ছিল, যেহেতু 3 নম্বর সতর্কতা সংকেত ছিল। এবং
যে সতর্কতা সংকেত সেটি তুলে ফেলা হয়েছে এবং পর্যটকের ভিড়ে আবারও কক্সবাজার সমুদ্র সৈকত মুখরিত সেই সকল দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আরেকটু আপনাদেরকে দেখাতে চাই কক্সবাজার সমুদ্র সৈকতের যে চারিপাশ এবং বিকেল ঘুরিয়ে সন্ধ্যা আসতে এবং সন্ধ্যাতে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সূর্যাস্ত সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে চারিপাশ সেটি যে বলা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে আজকে পর্যটকের সংখ্যা বেড়েছে এবং সেই পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে। ধীরে ধীরে পর্যটকরা আসতে শুরু করেছে, সেটি কিন্তু আজকের বিষয় বলে দিচ্ছে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ মোর্শেদ, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কক্সবাজার সমুদ্র সৈকতের আজকের সার্বিক পরিস্থিতি।